আমরা কোরবানির যদি প্রথম পর্যায়ে যদি আমরা ফিরে যাই, সেখান থেকে আমরা যে জিনিসটা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল কারীম কোরআনের মধ্যে বর্ণনা করেছেন যে লাইন বাসাত্তা ইযা কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিন আল-আখার। কুরবান করেছিল দুইজন, আদমের সন্তান হাবিল আর কাবিল। দুজন কুরবানি করেছিল, ওয়া লাম ইয়াতাকাব্বাল মিন আল-আখার। আল্লাহ কিন্তু দুইজনের কুরবান কবুল করেন নাই, একজনের কুরবান কবুল করেছেন। ওয়ালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন কুরবান করেছিল দুইজন, যে দুইজন কুরবান করেছিল সেই দুইজনই আমার বান্দা ছিল, কিন্তু দুইজনের অন্তর এক ছিল। এজন্য আল্লাহ রাব্বুল কারীম বলেন ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। তিনি একজনের কুরবান কবুল করলেন, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কুরবান কবুল করলেন না। এখন প্রশ্ন দাঁড়ায় যে কেন কবুল করলেন আর কেন কবুল করলেন না? আল্লাহ কোন মাপ কাঠির ভিত্তিতে কুরবান কবুল করেন? আল্লাহ বলেছেন সেটাও আমি তোমাদের কাছে ন্যারেট করতেছি, বর্ণনা করতেছি। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাদের কুরবানকে কবুল করে যাদের অন্তরটা আল্লাহর জন্য সমর্পণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাবিল তার পুরো অন্তরটা আল্লাহর জন্য সঁপে দিয়েছিলেন। তিনি বলেছিলেন ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহর যে বিধান আমি সেই বিধানের প্রতি আনুগত্য করলাম। আল্লাহ বলেন আমি এই আনুগত্য বান্দাশীলদের অন্তরকেই, এই আনুগত্য বান্দা যারা অন্তরে আমার আনুগত্যকে পোষণ করে, আমি একমাত্র তাদের অন্তরকে, তাদের কবুলকে, তাদের কুরবানকে কবুল করে থাকি। এখন বলেন আমাদের এমন অন্তর গঠন করা শুধু কি কোরবানির জন্য প্রয়োজন, না পুরো জীবনের জন্য প্রয়োজন? পুরো জীবনের জন্য এমন একটি অন্তরকে আমরা কবুল করব যে পুরো অন্তরটা আল্লাহর আনুগত্যে ভরপুর থাকবে। পুরো অন্তরটাকে আমরা আল্লাহর জন্য সঁপে দেব, যেভাবে ইব্রাহিম নবী সঁপে দিয়েছে। আল্লাহ রাব্বুল কারীমের দরবারে ইব্রাহিম নবী আর তার সন্তান ইসমাঈল যাবিহুল্লাহ বলেছেন ফালাম্মা আসলামা ওয়া কাল্লাহু লিল জাবিন। তারা তাদের পুরো অন্তরটাকে সঁপে দিয়েছে। এইভাবে যারা সঁপে দিয়েছেন তাদের কথা আমি কোরআনে বর্ণনা করলাম। তোমরা তাদের মতোই তোমাদের অন্তরটা, তোমাদের পুরো জীবনটা আমার জন্য সঁপে দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের কুরবানকে কবুল করবো। বলুন সুবহানাল্লাহ।